গাজা উপত্যকায় ভূতের সাথে লড়াই করছে ইসরায়েলি সেনারা। কাতারের দোহা সম্মেলনে ইসরায়েলের বিরোধিতা করে এ কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অভিযোগ তোলেন ৭ অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে তেল আবিব। এদিকে আল কায়দার সাথে সম্পর্ক থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন আল শারা। তার দাবি, দীর্ঘদিন যুদ্ধ করলেও কখনো বেসামরিকদের উপর হামলা চালাননি তিনি। আবু মুহাম্মদ আল জোলানি একসময় এই নামেই পরিচিত ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল কায়দার কমান্ডার ছিলেন। তার মাথা এনে দিলে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গেল 1 বছরে যেন নিজের অতীতকে অনেকটাই মুছে ফেলেছেন শারা। সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেয় ওয়াশিংটন। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত দোহা সম্মেলনে ওয়াশিংটন দামেস্কের এ সম্পর্ক উন্নয়নের বিষয়টি আরও স্পষ্ট করেন শারা নিজেই।